নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শ্বেতা। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যখন সব কিছু পাওয়া যায়, তাহলে আমরা কাজ কেন করব? আমরা তো তাহলে বাড়িতে শুয়ে বসে থেকেই তো সময় কাটাতে পারি এবং অর্থ এমনি এমনি আমাদের হাতে চলে আসবে। হ্যাঁ, আপনি বাড়িতে শুয়ে বসে থেকে আপনি সময় কাটাতে পারেন, কিন্তু ইউনিভার্স যখন আপনাকে কিছু দেবে তখন কিন্তু আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে। আপনি এখন শুয়ে বসে যেভাবে খুশি সময় কাটান, কিন্তু যখন আপনার কিছু পাওয়ার সময় আসবে, ইউনিভার্স যখন আপনাকে কিছু দেবে, আপনার এমন যোগ তৈরি করে দেবে যে আপনি বাড়িতে বসে সময় কাটাতে পারবেন না। আপনি এমনি তখন কাজের জন্য দৌড়বেন। আপনাকে দিয়ে ইউনিভার্স কাজ করিয়ে নিয়ে তারপর আপনাকে দেবে। ঠিক আছে? আবার অনেকের প্রশ্ন থাকে যে আমরা যদি আগে জানতে পারতাম, 6 মাস আগে বা 1 বছর আগে এই ব্যাপারটা, তাহলে এটা আমাদের খুবই কাজে লাগতো। সেটাও ঠিক, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যতদিন আমাদের না সঠিক সময় আসে কোনো কিছু পাওয়ার, ততদিনে কিন্তু আমরা সেই রাস্তায় হাঁটতে পারি না, যতদিন না পাওয়ার সময় আসবে। আজ আমারই একটা সময় যেমন সংসারের অত্যাধিক চাপ ছিল, মানে বেশ কয়েকজন বয়স্ক মানুষের দায়িত্ব আমার উপর ছিল, তখন কিন্তু আমি এই ল অফ অ্যাট্রাকশনের কথা জানতাম না। অ্যাকচুয়ালি তখন আমার জানার সময় হয়নি। আমার জানার যখন সময় হয়েছে তখনই কিন্তু আমি জেনেছি। সবাই এক এক করে চলে যাওয়ার পর যখন আমার একদমই সময় কাটছিল না এবং পয়সারও দরকার ছিল, সেই সময় আমি আমার বিজনেস শুরু করি, তো তখনই কিন্তু আমি ল অফ অ্যাট্রাকশনের কথা জানতে পারি। তো যতক্ষণ আপনার সময় না আসবে ততক্ষণ কিন্তু আপনি জানতে পারবেন না, কারণ আপনার যে পুরনো সঞ্চিত কর্ম আছে, সেই কর্মের উপর নির্ভর করেই কিন্তু আমাদের আজকের দিন চলছে। মানে আমরা সেই পুরনো সঞ্চিত কর্মের ফল পাচ্ছি। সেই ফলের মধ্যে যদি খারাপ ফল থাকে, তা সেই খারাপ ফলটা যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু আমরা এগুলো জানতে পারবো না। যখন আপনার ভাগ্য পরিবর্তনের সময় আসবে তখন আপনি সামনে থেকেই কিন্তু এইসব জিনিসগুলো জানতে পারবেন এবং নিজেরাই অ্যাক্টিভ হয়ে, যে শুয়ে বসে থেকে নয়, নিজেরা অ্যাক্টিভ হয়ে কাজকর্ম করে কিন্তু নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। এটাই কিন্তু নিয়ম। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।